নমস্কার বন্ধুরা, রিসফি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আম পোড়া চিকেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু কাঁচা আম দিয়েই করতে হবে। আমি গ্যাসের ওপর একটা মিডিয়াম সাইজের কাঁচা আমকে বসিয়ে দিয়েছি। এটাকে এবার উল্টে পাল্টে আস্তে আস্তে এটাকে পুড়িয়ে নিতে হবে। এটাকে একটু ধৈর্য ধরে করতে হবে। এটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে তারপর এর পাল্পটা বার করে নেব। তো দেখো আমার পোড়ানো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানে আমি তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলু না দিয়ে চিকেনটা বানাতে পারো। আমি এখানে চিকেনটা আলু দিয়েই বানাবো। আমি এদিকে আমের খোসাটা দেখো পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করার জন্য একটা পেস্ট বানাবো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, সঙ্গে দিয়ে দেবো রসুন, আদা আর চাল মগরা। এগুলো দিয়ে প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি পিস পিস করে রাখা আমের টুকরোগুলোকে দিয়েও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখো আমার আমের পেস্টটাও বানানো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। সেই কারণে দেখো আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি। সঙ্গে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সঙ্গে বেটে রাখা সেই আদা রসুনের পেস্ট, আর তার সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা আর 4 চামচ আমের পাল্প, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটার 4 চামচ পাল্প আমি এখানে দিয়ে দিচ্ছি। আর 2 চামচ আমি রেখে দিয়েছি, লাস্টে ব্যবহার করব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এই সবগুলোকে দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এটাকে ভালো করে মেখে 15 মিনিটের জন্য রেখে দেব। দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। সঙ্গে আমি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা 2খানা পেঁয়াজকে দিয়ে দেব। আর এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তো দেখো এটা প্রায় ব্রাউন করে ভাজা আমার হয়ে গেছে। এবার ঢেকে রাখা ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো কিন্তু দিয়ে দেব। আমি যে ভেজে নিয়েছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে মিশিয়ে ভালো করে এটাকে মিনিট 5 কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন বুঝে যাবে যে কষানো হয়ে গেছে। দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। এটা বেশি ঝোল হবে না, মোটামুটি জল আমি দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠেছে, এটাকে একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে 20 মিনিটের জন্য রান্না করে নেব। দেখো আমার 20 মিনিট হয়ে গেছে, চিকেনটা আমার হয়েও এসছে। এবার আমি সবার শেষে ওই 2 চামচ যে আমের পাল্প বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দেব। এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে মাত্র 2 মিনিটের জন্য কিন্তু এটা রান্না করে নিতে হবে। দেখো 2 মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নিয়েছি। আর আমার আম পোড়া চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তা আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।